ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين. ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পূর্বে নিয়মতান্ত্রিক যে তাফসীরের মজমা চলতেছিল, পবিত্র মাহে রমজানের মধ্যে রমজানের কর্মসূচি হিসাবে তাফসীরের মজমার সময়সূচির মধ্যে পরিবর্তন ঘটেছিল। নিয়মতান্ত্রিকতার মধ্যে কিছু পরিবর্তন, পবিত্র শাওয়াল থেকে আবার ধারাবাহিকভাবে পূর্বের মতো তাফসীর চলমান। এর অংশ হিসাবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে মাহে রমজানের পরে নিয়মতান্ত্রিক কোরআনে মাজিদের মজমার মধ্যে ঈমানের সাথে আফিয়াতের সাথে মসজিদের এই নৈসর্গিক জান্নাতি পরিবেশে, ফেরেশতাদের পরিবেশে কোরআনে মাজিদের তেলাওয়াত করার নিয়তে, তেলাওয়াত শ্রবণ করার নিয়তে, কোরআন শরীফের থেকে নূর বা আলো সংগ্রহের নিয়তে, ময়দানে মাহশারে কোরআনে মাজিদের সুপারিশ পাওয়ার নিয়তে মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিকটুকু দান করছেন, সর্বাগ্রে সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহান, আল্লাহ তাআলা চির পবিত্র। পবিত্রতা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। পবিত্র বান্দা যারা, পবিত্র বান্দাদের জন্য পবিত্র জিন্দেগি,
পবিত্র বান্দাদের জন্য পবিত্র ঠিকানা তথা জান্নাতের ব্যবস্থাপনা। ইসলাম নাজাসাতকে, অপবিত্রতাকে ঘৃণা করে, অপছন্দ করে। সর্বপ্রকারের নিকৃষ্টতা যা আছে এগুলো ইসলামের অপছন্দনীয়, আল্লাহ পাকের নিকটও অপছন্দনীয়। ইতিপূর্বে আল্লাহ পাক মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণকারী তীর সহ বেশ কিছু হারামের বিধান ইতিপূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। তো এই জামানার মধ্যে মদ তো ব্যাপক ছিল, যে অবস্থায় মদকে হারাম করা হলো মদ ব্যাপক ছিল। এমত অবস্থায় মদের ব্যাপারে যখন এলান হয়ে গেল, কোরআনে মাজিদ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিল যে এখন থেকে মদ বা মাদক হারাম। মজমার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়াহিদি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই আয়াতে কারিমার শানে নজুল বর্ণনা করেন এভাবে যে এই মজমার মধ্যে গ্রামের এক সাধারণ ব্যক্তি ছিল। উনি নবীজিকে প্রশ্ন করল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মদের ব্যবসা করি, তো মদের ব্যবসা থেকে যে আমার যে অর্থ উপার্জিত হয় এই অর্থ আমি আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব পাবো কিনা? এই প্রশ্নের উত্তরটা পাওয়া আমাদের জন্য জরুরি না? কেন জরুরি? আমরাও যখন আল্লাহর কাছে মসজিদের জন্য মানুষের কাছে দান চাই, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ হারাম উপার্জন থেকে সে দান করে, সে সওয়াব পাবে কিনা? যদিও তার টাকার পরিমাণ বেশি, সওয়াব পাবে কিনা এর একটা শরীয়তের নির্দেশিকা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের ব্যক্তিটার প্রশ্নের উত্তরে এই 109 সূরাতুল মায়েদার 109 আয়াতটি ওই গ্রামের ব্যক্তির প্রশ্নোত্তরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। আল্লাহ তাআলার কাছে কে গ্রামের ব্যক্তি, কে শহরের ব্যক্তি, কে ধনী ব্যক্তি, কে নির্ধন ব্যক্তি, এগুলো আল্লাহ তাআলার কাছে ধর্তব্য না। কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। একটা মূলনীতি বর্ণনা করে দিয়েছে, লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিব, অপবিত্র এবং পবিত্র এটা সমান হইতে পারে না। শুরুতেই জানাইছে মানে সচ্চরিত্রবান চরিত্রহীন সমান হইতে পারে না, হেদায়েত এবং গুমরাহ সমান হইতে পারে না, ভালো এবং মন্দ সমান হইতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্র কোন জিনিসকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। যেহেতু তার মদের ব্যবসা, মাদকের ব্যবসা, কাজে তার এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন না। কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত তাইয়্যিবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। যদিও অপবিত্রতার আধিক্যতা কখনো কখনো তোমাকে মোহিত করে, তোমাকে আশ্চর্যান্বিত করে। 1 কোটি টাকা যদি হারাম হয় আর কষ্টার্জিত যদি 1 টাকা হালাল হয়, কিতাবওয়ালা তো এরকমই লিখছে যে হালাল 1 টাকা ওই হারাম 1 কোটি টাকার চাইতে বেশি দামি। যদিও মানুষের নজর হলো 1 কোটি টাকার দিকে, কারণ 1 কোটি টাকার লম্ফ-জম্ফ অনেক বেশি, তার বাহবাহ, তার প্রশংসা, তার রৌনক, তার সৌন্দর্য বেশি, কিন্তু 1 টাকার মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। আরো কিছু উদাহরণ দিয়েছে কিতাবওয়ালা। 1 পুকুর ভরা যদি প্রস্রাব থাকে, আমি এটা বলতাম না, উনি বলছেন বিদায় বললাম। একটা পুকুর ভরা যদি প্রস্রাব থাকে, এই প্রস্রাবের মূল্য বেশি, কোন প্রস্রাবের মূল্য বেশি না 1 গ্লাস পানি অথবা শরবত, এটার মূল্য বেশি। 1 পুকুর ভরা প্রস্রাবের চাইতে মানুষের কাছে পছন্দনীয়
এক গ্লাস শরবত অথবা পানীয় অথবা দুধ এটা পছন্দনীয়, মানুষের কাছে এটা পছন্দনীয়। সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী ছিলেন। উনি বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাদদেশে এক লোক বসা ছিল, আর নবীজির পাশ দিয়ে আরেক লোক যাইতেছে, নবীজিকে ক্রস করে চলে যাইতেছে, নবীজি এক জায়গায় অবস্থান করতেছে। নবীজি উপবিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা এই যে যেই লোকটা চলে গেল তার ব্যাপারে তোমার কি ধারণা? উনি ছিলেন সমাজের একজন পরিচিত সম্ভ্রান্ত ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণার এই প্রশ্নের উত্তরে উনি বলেন যে এই লোকটা তো সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি, অত্যন্ত ধনী ব্যক্তি। উনি যদি কারো কাছে বিবাহের প্রস্তাব দেয় তাহলে প্রস্তাব গ্রহণযোগ্য হবে। উনি যদি কারো ব্যাপারে সুপারিশ করে ওনার সুপারিশ গ্রহণযোগ্য হবে। তো উনি চলে গেছে। তো কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি নবীজিকে ক্রস করতেছে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? বল না, এ তো বেদামি লোক, সে যদি কারো কাছে বিবাহের প্রস্তাব দেয় এটা অগ্রহণযোগ্য হবে, সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। নবীজি বলছেন যে ওই আগের যে লোকটা গেছে ওই লোকটার মতো লোকটা দিয়া পুরা পৃথিবী যদি ভরে যায় তাহলে এরকম এক লোকে সমান হবে না। এটাই আল্লাহ তো বলছেন ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও খবিস, যদিও মন্দ, যদিও চরিত্রহীনতার লম্ফজম্ফ বেশি না, ব্যাপারটার রৌনক বেশি না, অশ্লীলতার রৌনক বেশি না, অযোগ্যদের দাপট বেশি না, যদিও তোমার কাছে এটা আশ্চর্যজনক মনে হয়, মন্দের আধিপত্য মন্দ মনে হয়, এরকম হাজার কোটি মানুষের চাইতে সমাজের ছোট ছোট গ্রামে সেই অপরিচিত জায়গায় সাদা মাটা কিছু মানুষ হয়তো নাম কথা জানে না, এরকম এক ব্যক্তির মূল্য এরকম হাজারো কুশিক্ষিত ব্যক্তির চাইতে তার মূল্য আল্লাহর কাছে বেশি। অনেক ক্ষেত্রেই শিক্ষিত না, সুশিক্ষিত না, এটা অনেক ক্ষেত্রেই কুশিক্ষিত, ডিগ্রি আছে, নামের আগেও শব্দ আছে, নামের পিছনেও শব্দ আছে, মানে নেম প্লেট বড়, কিন্তু এরকম সাদা এরকম হইতে পারে সম্ভাবনা এটাই বেশি যে এরকম সাধারণ ব্যক্তির মূল্য আল্লাহ তাআলার কাছে ওর চাইতে অনেক বেশি। ফাত্তাকুল্লাহ, কাজেই সর্বোপরি তোমরা বাঁচিয়া চলো, বাঁচে না, পরহেজ করো না, আল্লাহকে ভয় করো, বেঁচে বেঁচে চলো, দেখে দেখে চলো। ইয়া উলিল আলবাব, লুব মানে বুদ্ধি, ইয়া উলিল আলবাব, এই বুদ্ধিওয়ালারা তোমরা দেখে দেখে সতর্কতার সাথে জীবন চালাও, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তবেই তোমরা সফল হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুল হালিম। হজ ফরজ করা হয়েছে, অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মধ্যে হজ ফরজ করা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতে কারিমার মাধ্যমে হজ ফরজ হয়েছে। নবীজি সাহাবীদের সম্মুখে উপস্থাপন করলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সাধ্য আছে, পথ খরচ রাহা খরচ যাদের আছে, এরকম রাহা খরচ পরিবারের খরচের ব্যতীত রাহা খরচ যদি থাকে তার উপর হজ ফরজ, এটা আল্লাহ তাআলা ফরজ করেছে। আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী ছিলেন। এই আয়াতে কারিমা যখন নবীজি উপস্থাপন করছেন উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? নবীজি প্রশ্নে খুশি হতে পারেন না। দ্বিতীয়বারও প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? এবারও নবীজি কিছু কথা বললেন না, রাগ গুসা নবীজির বৃদ্ধি পাইতেছে। তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? এবার নবীজি বলছেন যে আফসোস তোমার,
আমি যদি বলে দিতাম হ্যাঁ, এই কথাটা বলার সাথে সাথেই উম্মতের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। আমি যদি বলতাম হ্যাঁ ফরজ হয়ে যেত, তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য কষ্টকর হয়ে যেত কি যেত না? কষ্টকর হয়ে যেত। কখনো কখনো যেটা নবীজি বলেন নাই, আগ বাড়িয়া তা উনাকে প্রশ্ন করা, যেটাকে সাধারণভাবে আল্লাহ তাআলা বিধান দান করছেন, এটা অতিরিক্ত প্রশ্নের দ্বারা পেশাপেশি করা উচিত না। এই আয়াতে কারিমার নিচের কিছু অংশ আছে। এক ব্যক্তি নবীজি মিম্বারে ছিলেন, নবীজিকে এক ব্যক্তি প্রশ্ন করছে, নবীজি খুব এই প্রশ্ন শুনে নবীজির চেহারা লাল হয়ে গেছিল। কিতাবে আছে নবীজির চেহারা লাল হয়ে, এমনি তো ফর্সা মানুষ, যখন গুসা উঠে লাল হয়ে গেছে। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রকৃত বাবাকে, আমার প্রকৃত বাবাকে, মানুষ তো জানে যে একজনের সন্তান আমি, কিন্তু আমার প্রকৃত বাবাকে, অর্থাৎ উনি কি আমার বাবা? বলেন তো এই প্রশ্নটার উপর, এই প্রশ্নটা যদি নবীজি অন্য কারো কথা বলে দেন, সারা জীবন সামাজিক তাদের যা ইজ্জত ছিল, তার মার যে চরিত্রহীনতা ছিল, কিন্তু যদি বাবার নাম নবীজি অন্য কারো কথা বলে দেন, মায়ের চরিত্র কি ঠিক থাকে? এই প্রশ্ন কি নবীজিকে করা ঠিক হয়েছে? এই প্রশ্নটা নবীজিকে করা ঠিক হয় নাই। একজন নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা কোথায়? নবীজি বলছে জাহান্নামে। উপর চুপড়ে প্রশ্নের কারণে একবার বইলা ফেলাইছে নবীজি মেম্বারে বসে, তোমাদের যেমন চাই সব প্রশ্ন করো, সব প্রশ্নের উত্তর দিব। এটা কি ভালো কথা না রাগের কথা? এটা ভালো কথা না। তোমার যেমন চাই তা করো, এটা কোনো ভালো কথা না। তোমার যত প্রশ্ন ইচ্ছা তত প্রশ্ন করো, এটা নবীজির ভালো কথা না, সুন্দর মেজাজের কথা না। নবীজি সবর এখতিয়ার করছেন, ধৈর্য দান করছেন, এই কথা বলে বলছেন। ওই সাধারণ মানুষ কেউ কেউ নবীজির প্রশ্ন বুঝে উঠতে পারে নাই, কথাটা বুঝে মনে করছে সব প্রশ্ন করা যাবে। একজন জিজ্ঞাসা করছে যে, হুজুর আমার উটটা কোথায়? এখন আমার উটটা কোথায়? এই জাতীয় এক প্রশ্ন অথবা দুই প্রশ্ন অথবা তিন প্রশ্ন অথবা হজ্জের ব্যাপারে বাড়াবাড়িমূলক প্রশ্ন, এই জাতীয় কিছু প্রশ্ন নবীজির সম্পর্কে উপস্থাপনা হওয়ার কারণে নবীজি একটু গুসা করলেন। নবীজির সাথে আদবের খেলা নবীজির ইন্তেকালের আগেও করা যাবে না, পরেও করা যাবে না। নবীজি দুনিয়ায় নাই, কিন্তু নবীজির প্রতি আদবের খেলাফ হবে এরকম কথা কিয়ামত পর্যন্ত কোনো ঈমানওয়ালাদের জন্য কি হবে না? ঠিক হবে না। যত্রতত্র যে কোনো বিষয়ে প্রশ্ন করা, খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করা, এটা সিংহভাগ ক্ষেত্রে ইহুদিদের সিফত। যেটা সাধারণ মাসালা মাসাইলের কোনো কোনো বিষয় জানা দরকার, সেই হিসাবে প্রশ্ন করা হয়, কিন্তু কখনো কখনো জানার জন্য প্রশ্ন করা হয় না, প্যাচ লাগানোর জন্য প্রশ্ন করা হয়। এটা বের আছে না? এই টাইপের দামাগ আছে না? এই সবটা কাদের? ইহুদিদের সব। এটা আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ নিষেধ করে দিয়েছে, এই জাতীয় প্রশ্ন করা নিষেধ, হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাসআলু আন আশিয়া, এমন কিছু বিষয়ে তোমরা প্রশ্ন করো না। ইন তুবদালাকুম তাসউকুম, যদি প্রকাশ করে দেই সত্যটা, তাহলে তো অনেক সময় তোমাদের কষ্ট লাগবে। কষ্ট লাগবে মানে কি? ওই লোকের বাবার নাম হুজাইফা, ওনার বাবার নাম ছিল হুজাইফা, হুজাইফার পরিবর্তে অন্য কারোর নাম বললে সংসারে পেঁচ লাগতো কিনা? আর সারা জীবনের চরিত্রের মধ্যে একটা অবস্থা, কারণ নবীজির কাছে তো জিবরাইল সত্য কথা বলে দেবে। কাজে এই প্রশ্ন কইরা ওনার থেকে গোপন বেদ প্রকাশ করা নবীজি পছন্দ করেন না। উনি বলছে ইন তুবদালাকুম, তোমাদের সম্পর্কে অনেক বিষয় যদি প্রকাশ করে দেওয়া হয় তাসউকুম, এর কারণে তোমরা কষ্ট পাইবা। কাজে এই যদি প্রশ্ন করো না। ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদালাকুম, কারণ আমি নবীজি যেহেতু বেঁচে আছি, তোমরা আমার কাছে কোনো প্রশ্ন করলে আমাকে কে জানাই দিবে? কোরআন আমাকে জানাই দিবে, তাহলে তোমাদের সত্যটা প্রকাশিত হয়ে যাবে। খুব গভীরের কিছু প্রশ্ন তোমরা আমাকে করতে যাও না, তাহলে অনেকেরই ক্ষতি হয়ে যাবে। কারণ এখনো আমি জীবিত আছি, আসমান থেকে ওহী আসে, কাজে আমার কাছে নির্ভুল তথ্য চলে আসবে। সারা জীবন তোমাদের যে পরিচিতি চলতেছিল, এটার মধ্যে একটা লেপন আইসা যাবে, একটা
মন্দতা আইসা যাবে, কাজে এটা তোমরা করো না। আফাল্লাহু আনহা, এ যাবৎ আমাকে বিরক্ত করে যত প্রশ্ন করছো আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহু গফুর, আল্লাহ তাআলা হলেন মাফকারী, হালিম, উনি বড় সহনশীল, বড় ধৈর্যশীল। তাহলে অতিরিক্ত প্রশ্ন করলে ক্ষতি কি? দেখবেন কি ক্ষতি হয়। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। অতিরিক্ত প্রশ্নের শেষ ঠিকানা কি হয়? قد سألها قوم من قبلكم, তোমাদের পূর্বে কিছু জাতি ছিল এরা অতিরিক্ত প্রশ্ন করত, দরকার নেই এই জাতীয় প্রশ্ন করত। ثم أصبحوا بها كافرين, অতিরিক্ত প্রশ্ন আস্তে আস্তে কখনো কখনো তাদেরকে কাফের বানায় ফেলেছে। অতিরিক্ত প্রশ্নের কারণে, কারণ নবীজির সাথে বেয়াদবি করা হয়েছে, নবীজির সাথে বেয়াদবি কইরা আস্তে আস্তে কুফরের পর্যায়ে চলে গেছে। কাজেই যে কোনো বিষয়ে আমরাও খেয়াল রাখবো। আমাদের উস্তাদের কাছে যখন প্রশ্ন করি, ক্লাসে যখন আমাদের বাচ্চারা প্রশ্ন করে, কোনো মুসলিম যখন ইমামকে প্রশ্ন করে, সব লাইন যেন জেহেনের মধ্যে থাকে যে এই প্রশ্নটা আমার করা ঠিক আছে কিনা, প্রয়োজন আছে কিনা। এটা কি মজবার প্রশ্ন না, ইনফিরাদি প্রশ্ন না, ইসলামী প্রশ্ন, এটা না করলে কোনো ক্ষতি আছে কিনা, আসলে এটার প্রয়োজন আছে কিনা, তর্কের খাতিরে তর্ক, প্রশ্নের খাতিরে প্রশ্ন, এগুলো কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। তো অতিরিক্ত প্রশ্ন করলে কি হয়? সূরাতুল, অনেক দৃষ্টান্তই তো কিতাবের মধ্যে আছে। তো এর মধ্যে সূরাতুল বাকারা 66 নং আয়াতের মধ্যে একটা দৃষ্টান্ত আছে, ইহুদিদের একটা দৃষ্টান্ত আছে। এক বেচারা এক বয়োজ্যেষ্ঠ মুরব্বীর, ওনার আত্মীয়তার সম্পর্ক আছে, চাচা সম্পর্ক, অথবা ডাক চাচা অথবা আপন চাচা। ওই চাচাতো বোন তাকে বিয়ে করার নিয়ত করছে। কেন? চাচাতো বোন, একমাত্র বোন, এই মুরব্বীর অনেক অঢেল ধন সম্পদ আছে। তো ধন সম্পদের নিয়তে তাকে বিবাহ করার নিয়ত করছে। বিবাহ যখন প্রস্তাব দিছে, বিবাহ রাজি না, মেয়েটা রাজি না, যে না আমি তার কাছে আমি সম্বন্ধ করতে আমি রাজি না। তো উনি নিয়ত করছে যে করেই হোক তাকে আমাকে বিবাহ করতে হবে। মনে হয় আমাদের বিবাহের পথে প্রধান অন্তরায় হইল এই চাচা বা মুরব্বী। তাকে যদি মেরে ফেলি তাহলে সহজে এই মেয়েকে আমি বিবাহ করতে পারবো। বাস বিবাহ করতে পারলে এদের যেহেতু ছেলে নাই, এদের ধন সম্পদ আমার করার তেমনি চলে আসবে। তো উনি কি করছে, ওই যুবকটা কি করছে, তার চাচাকে হত্যা করে অন্য একটা বস্তির ইন ফ্রন্ট গেটের মধ্যে রাইখা চলে আসছে রাতের বেলা, কেউ যেন না জানে। ব্যাপারটা করছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে এই ব্যাপার যাইতে 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 মুসা আলাইহিস সালামের কাছে গেছে। যে এই হত্যাকারী, মানুষ তো দোষারোপ করতেছে যে যাদের গেটের কাছে, দরজার কাছে পাওয়া গেছে লাশ, এই বাড়িওয়ালাকে স্বাভাবিকভাবে দোষারোপ করা যে যেহেতু আপনার গেটের মধ্যে, যে স্বাভাবিক আমাদের দেশে যেগুলো করা হয়, আপনার গেটে লাশ পাওয়া গেছে, নিশ্চয়ই আপনি এটা জানেন। এটা অনেক সময় করে, অথচ এই লোক জানেও না, হইতে পারে কি পারে না। আমার পরিচিতের মধ্যে একজন, আমাদের এক এলাকায় এখন খোলা জায়গা, ওটা কারখানা হয়ে গেছে, একটা খোলা জায়গার মধ্যে একটা লাওয়ারিশ লাশ পাওয়া গেল, মানে যার কোনো ঠিকানা নাই, কেউ চিনে না, এরকম লাশ পাওয়া গেছে। তো থানা থেকে লোকজন আসছে, থানা থেকে লোকজন আসার পরে মাঝখানে আমার পরিচিত একজন লোককে সাথে নিছে। বলছে স্যার আপনি তো ওইখানে যাইতেছেন, এটা তো লাওয়ারিশ লাশ, আপনাদের তো ইনকাম হবে না, টাকা পয়সা দেয়, ইনকাম হবে না, তো এখানে যাইয়া আপনাদের কি করবে, এটা তো আপনাদের একটা খরচ। তো যাকে বলছে তুমি দেখতে পারবা না, চলো আমার সাথে। ইনকামের সিস্টেমটা কি দেখতে পারবা? লাওয়ারিশ লাশ কেমন ইনকাম করে? ওইখানে যাওয়ার পরেই থানা থেকে লোকজন গেছে, এলাকার গ্রামের লোকজন সব আইসা একত্রিত হয়েছে। লাওয়ারিশ লাশ, থানা থেকে লোক আসছে, লাশটাকে উঠাই নিবে, তারা কি করে এটা দেখবে, সব ভিড় হয়েছে। সর্বপ্রথম প্রশ্ন আছে যে জমি টাকা, এই জমি টাকা, এটা কি অফিসারের প্রশ্ন করার কথা? লাওয়ারিশ লাশ একটা বিক্ষিপ্ত জায়গায়, এই জমি টাকা। একজন মুরব্বী বলছে যে স্যার আমার জমিগুলো আসে না, আপনাকে একটু থানায় যেতে হবে, এই জন্য যেহেতু একটা আপনার জমিনে একটা লাশ পাওয়া গেছে, এটা তো সত্য। অন্য মানুষকে জিজ্ঞাসা করে যে এই জমিনের মধ্যে লাশ পাওয়া গেছে, কথা তো সত্য। এই বেচারার ভিতরে কলিজার পানি শুকিয়ে গেছে না, যে আমার নাকি থানায় যেতে হবে, এখানে নাকি কি পাওয়া গেছে, কিচ্ছু জানে না। এখান থেকে তাকে শেষ পর্যন্ত এলাকাবাসী চেষ্টা করে কোনো মাধ্যমে টাকা পয়সা দিয়ে যেভাবে হোক মুরব্বীরে ছুটাই রাখছে। মুরব্বীর ধারে কাছে জানে কিছু,
এই টাইপের অবস্থা দেশে আছে কি আছে না? তুই গেটের সামনে লাশ পাওয়া গেছে, স্বাভাবিকভাবে আমাদের মতো ব্যাকল বিচারকদের দৃষ্টিতে তো এই বাড়িওয়ালা মার্ডার করছে। আসলে বাড়িওয়ালা তো মার্ডার জানি না, ওই ভাতিজা মার্ডার করছে। কিন্তু ব্যাপারটা তো প্রকাশিত হওয়া দরকার। গেছে মুসা আলাইহিস সালামের কাছে, হযরত মুসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, আল্লাহ তাআলা জানাইছে যে একটা কাজ করো, তাদেরকে বলো যে একটা গরু, এই জাতিটা একটা গরু জবে করবে, গাভী জবে করবে। গাভীটা জবে করে গাভীর যে কোনো একটা গোশতের টুকরা দিয়ে লাশকে একটু আঘাত করবে, এটা আল্লাহর হুকুম। লাশকে আল্লাহ তাআলা এমনি জীবিত করতে পারে, আল্লাহ একটা হুকুম দিয়েছে, একটা গাভী জবে করো, জবে করে এই গাভীর একটা গোশতের টুকরা দিয়ে ওই লাশের মধ্যে একটু ছুঁয়া দাও, ছুঁয়া দিলেই এই লাশ জীবিত হয়ে যাবে, তার হত্যাকারীকে বলে দিবে। এটা আল্লাহ তাআলা সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা মৃত অবস্থা থেকে যে জীবিত করতে পারে, এটা হলো বাস্তব প্রমাণ হলো এটা। তো এটা করলেই তো চলতো, এখানে কোনো প্রশ্ন করার দরকার, এখানে কোনো প্রশ্ন করার দরকার আছে কিনা? কোনো দরকার নাই। শুধু তাদের কাছে একটা গাভী জবে করবে, জবে করার পরে একটা টুকরা দিয়ে ওই লাশের মধ্যে লাগাই দেবো, লাশ কথা বলে দেবে, এতটুকু থাকলেই চলতো। কেউ যদি জালের মধ্যে পেঁচায়, পেঁচাইলে পরে আরো পেঁচ লাগে কি লাগে না? পেঁচ আরো লাগে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। স্মরণ করো সেই সময়ের কথা, ইহুদিদের চরিত্রের কথা, যে আল্লাহ তাআলা বলছিলেন তোমরা গাভীটা জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আয় মুসা আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন? এই গাভী জবাই করব, গাভীর একটা অংশ দিয়ে তাকে আবার আমি ছুঁয়ে দিব, ছুঁয়ে দিলে সে জীবিত হয়ে যাব, জীবিত হয়ে তার হত্যাকে ঠাট্টা করেন আমাদের সাথে? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি পানা চাই, আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই। কারণ নবীরা কখনো মূর্খ হয় না। নবীদের চাইতে ওই জামানায় তাদের চাইতে সুশিক্ষিত এবং উচ্চ শিক্ষিত আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। বলছে আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, তুমি তোমার রবের বলো। এটাও যদি বলতো যে আমরা আমাদের রবকে বলি, তুমি তোমার রবকে বলো যেন একটু পরিষ্কার করে বিষয়টা বলে দেয়। গাভী তো তবে করতে বলছে, পরিষ্কার করে যেন বলে দেয়। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, এই প্রশ্ন করার কারণে পেছ লাগছে। আল্লাহ এবার নতুন শর্ত পাঠাইতেছে। এরা পেছ লাগায়, জিবরাইল আসে, এরা পেছ লাগায়, জিবরাইল আসে। সিস্টেমটা দেখেন, জিবরাইল আসতে আবার অনেক সময় লাগে না, মুহূর্তের মধ্যে চলে আসে। ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর, এমন একটা গাভী জবে করবা যে গাভীটা কুমারীও না আবার বেশি বয়সও না, মাঝামাঝি। আগে তো যে কোনো একটা জবে করলে চলতো, কিন্তু এখন কি শর্ত? এটা কুমারীও না আবার বেশি বয়সও না, মাঝামাঝি একটা গাভী দেখো কোথায় পাওয়া যায়। এই যে জাতীয় গাভী একটা দেশের মধ্যে আরো থাকতে পারে কিনা? আরো থাকতে পারে, কিন্তু শর্তের কারণে একটা পেছে পড়তেছে। আওয়ানুম বাইনা যালিক, এই দুইটার মাঝামাঝি হবে। ফাফআলু মা তু'মারুন, এরপরে এখনো থামো, যা করতে বলছি এটা করো। এরকম একটা গাভী জবে করে দিলে হয়ে যাবে। ভালো লাগে না? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, রংটা তো বললেন না। গাভী তো এরকম হলে চলতে, দেখেন কেমন বদমাইশ ইহুদিগুলো। রংটা তো বললেন না, যে গাভীর রংটা কেমন হলে ভালো হয়। বাজারে যেহেতু যাবো, এলাকায় যাবো, ময়ালে যাবো, কোন রঙের গাভী দেখলে তো ভালো হয়। এখন আল্লাহ আবার জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যাও নাক টাইপ দিয়ে দাও। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, পীত বর্ণের, হলুদ বর্ণের গাভী কিন্তু কম পাওয়া যায়। রং যেহেতু জানতে চাইছো, হলুদ বর্ণের গাড়ি, উজ্জ্বল হলুদ, ফাকিউল লাউনুহা, উজ্জ্বল হলুদ, আবার চোখ জ্বলসা যায় এরকম হবে না, তাসুরুন নাজিরিন, দৃষ্টিনন্দন। উজ্জ্বল হলুদ, দৃষ্টিনন্দন, দেখতেই ভালো লাগে, এরকম গাভী জবাই করবা। বলেন এই শর্ত দেওয়ার কারণে এই গাভী তো অনেক সার্চ করে বের করতে হবে। এই পেঁচ কারা লাগাইছে? ওরা লাগাইছে। শুরুতে একটা গাভী জবাই করলে চলতো। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, আরেকটু পরিষ্কার করে বলেন না। এই উজ্জ্বল হলুদ, দৃষ্টিনন্দন, আরেকটু বিষয়টা তো ঝাপসা হয়ে গেল, আরেকটু পরিষ্কার করেন না। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এরকম গাভী তো আরো পাওয়া যাইতে পারে।
ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। একটু ক্লিয়ার করে বললেই তো আমরা হেদায়েত পেয়ে যাইতাম। আবার জিবরাইলকে পাঠাইছে আল্লাহ। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল আরজা। এখন যায় বলো যে এমন একটা গাবি, রং তো এরকম হবে, এই গাবিটার আরেকটা শর্ত দিয়ে দিল, সেটা হলো লা যালুলুন তুসিরুল আরদা। জুয়াল ছিলেন না, এটা আরবি শব্দ। যালুলুন তুসিরুল আরদা, জমিন ছেঁড়া হয় নাই, মানে এমন গলায় সে কি ঘাড়ের মধ্যে সে জুয়াল নেয় নাই, সে জমিন চিরে নাই, জমিন চাষ করে নাই। ওয়ালা তাসকিল হারসা, আগের দিন পানি উঠানো হইতো, পানি বহন করা হইতো, যে এগুলোও করা হয় নাই। মুসাল্লামাতুন, একেবারে নিখুঁত, লা শিয়াতা ফিহা, সামান্য পুরো বডির মধ্যে সামান্যতম কোনো ত্রুটি নাই, এরকম নিখুঁত, জিন্দেগিতে কোনো জোয়াল নেয় নাই, জিন্দেগিতে কোনো পানি বহন করে নাই, এরকম একটা গাবি তাকে জবাই করতে হবে। এবার আর খুঁজে পায় না বেয়াদবি, এখন বলে কালু আল আনা জিতা বিল হক, হ্যাঁ এখন পাইছি, চলবো। এই চলবো তো দরকার ছিল আরো অনেক আগেই, ঠিক কিনা? এই চলবো দরকার ছিল অনেক আগে, এটা বেশ ছিল না, পরে এটা পাইছে খুঁজে একটা, পুরা দেশের মধ্যে কি পাইছে? একটা। উনি আবার শর্ত দিছে, দেন আরেকটা রাখছে যে এটা জবে করার পরে যে চামড়া হবে, চামড়া টান দিয়ে ধরলে যতটুকু বড় হবে, অতটুকু বড় চামড়ার ভিতরে যদি স্বর্ণ দিতে পারেন, জবে করবেন না আপনারা? নিয়ে তো জবে করবেন, জবে করার পরে এটা যে চামড়া হবে, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ হবে, এই পরিমাণ স্বর্ণ যদি দেন, তাহলে এই গাবি বিক্রি করবো, এছাড়া বিক্রি কোনো ব্যবস্থা নেই। যে এই পরিমাণ জরিমানা দিয়া, স্বর্ণ দিয়া, এটা তো তারা কয়েকটা মার্ডারে দিয়াতে দিতে পারতো, রক্তবন দিতে পারতো। এই পরিমাণ দেওয়ার পরে শেষ পর্যন্ত ওই যা করা তা করছে, এর একটা অংশ দিয়ে আঘাত করার সাথে সাথেই উনি দাঁড়ায় গেছে আর বলছে, আমার ভাতিজা আমার মেয়ের বিবাহ করার জন্য আর আমার সম্পদকে অন্যায়ভাবে ভোগ করার জন্য আমাকে হত্যা করছে, আবার মারা গেছে। তো অতিরিক্ত প্রশ্ন দিয়া, অতিরিক্ত প্রশ্ন করা, এটা ইহুদিদের যেটা দরকার নেই, যেটা একান্তই নেহাত প্রয়োজন, না জানলেই নয়, এ জাতীয় প্রশ্ন করার অনুমতি আছে। কেন? নতুবা কি হয়, শেষ পর্যন্ত যদি এই কাজটা আদায় না করতে পারে, অধিকাংশ ক্ষেত্রে তারা কি হয়ে যায়? কাফির হয়ে যায়। সুম্মা আসবাহু বিহা কাফিরিন, তারা কাফির হয়ে যায়। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাহিবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। এটাই সর্বশেষ আয়াত। মা জাআলাল্লাহু মিন বাহিরা, যা মন চায় তারা করতো, তো কামা তাশতাহি, যেটা মন চায় এটা করতো। জাহেলিয়াতের যুগে একটা সিস্টেম ছিল, এরা কি করতো, কোন একটা উটনির যদি 5টা বাচ্চা হয়, কোন একটা উটনির কয়টা বাচ্চা? 5টা বাচ্চা হলে 5 নাম্বারটা যদি নর বাচ্চা হয়, তাহলে এটাকে তারা বলতো বাহিরা। এটাকে তারা কি বলতো? বাহিরা। 5টা বাচ্চা, 5ম নম্বর বাচ্চা নর হয়েছে, পুরুষ জাতীয় বাচ্চা হয়েছে, এটাকে বাহিরা বলতো। অথবা কোন কোন উটনি আছে, উটনির দুধকে দেবতাদের জন্য উৎসর্গ করে দিত, দুধ যেগুলা দুধ দেবতাদের জন্য উৎসর্গ করে দিত, অথবা 5ম নম্বর বাচ্চা নর হইতো, এগুলাকে আরবিতে তারা বাহিরা বলতো। এটা বাহিরার পিঠের মধ্যে উঠতো না, এটা দুধ পান করতো না, এটা জবেহ করতো না, এটা তারা ছেড়ে দিত, যার খ্যাত ইচ্ছা তার খ্যাত খাইতে পারতো, কেউ কোনো বাধা দেওয়ার যোগ্যতা ছিল না। এটা তারা তাদের দেব দেবীর সন্তুষ্টির জন্য এই কাজটা করতো, এবং এটা দিয়ে মনে করতো এগুলা করে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি পাইতেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্টি হইতেছে। আল্লাহ তাআলা বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরা, এরকম করতে হবে, এরকম বিধান আমি দেই নাই। আমাদের ওরকম না থাকলেও কিছু আছে। কিরকম কিছু আছে? মোরগ, 10টা 15টা মোরগ মুরগি বাড়িতে আছে, যে মোরগটা সবচেয়ে সুন্দর দেখা যায়, ওই মহিলা নিয়ত করে, আল্লাহ যদি আমারে এই কাজটা সমাধা করে দেয়, এটা শাহজালালের দরবারে জবে করবো, শাহজালালের দরবারে যখন মান্নত করবো, অমুক পিসাবরে দিব, এই জাতীয় বদ আকীদা করে কি করে না, ওইগুলো থেকে এসে। আবার সাথে কিছু মূর্খ আবার যায়, পাকশাক করে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে, ওই কিছু
মূর্খই বলা যায়, মাথার মধ্যে তেমন কিছু নাই, এই কাজগুলো করে। ওয়ালা সাইবা, সাইবা যেটা, এই সাইবা সাইবা বলা হয় যেগুলো কোনো মান্নাত অথবা রোগ মুক্তি অথবা বিপদ আপদ এগুলো থেকে মুক্তির জন্য কিছু উট নিয়ে তারা ছেড়ে দিত। এগুলোর উপরেও কেউ উঠতো না, এগুলো দুধ দহন করতো না, এগুলো জবেহ করতো না, এগুলো খাইতো না, এগুলো সাইবা বলা হয়। আল্লাহ তাআলা বলেন এরকম কোনো বিধান আমি দেই নাই। ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলাও না, ওয়াসিলা বলা হয় কোন একটা সাকির যদি পাঠা জন্ম হয় অর্থাৎ পুরুষ জাতীয় যদি জন্ম হয় তাহলে এটাকে দেবদেবীর জন্য ছেড়ে দিত। যদি পাঠি জন্ম হয় তাহলে এটা রাইখা দিত। যদি পাঠা এবং পাঠি অর্থাৎ পুরুষ এবং মেয়ে এই যদি দুইটা যদি একত্রে জন্ম হয়, পুরুষটাকে দেবদেবীর জন্য ছেড়ে দিত, পাঠিটাকে রেখে দিত। ওই পুরুষটা যেটা দেবদেবীর জন্য ছেড়ে দিত এটাকে বলা হয় ওয়াসিলা। এই ওয়াসিলা নামক এরকম কুসংস্কার এগুলোর বিধানও আমি দেই নাই। ওয়ালা হাম বলা হয় যে উটনি একাধারে 10টা মেয়ে বাচ্চা প্রসব করছে, 10টা মেয়ে বাচ্চা প্রসব করছে। অথবা এটাকে হাম বলা হয় যে উটনির পুত্র, যেই উটনির পৌত্র অথবা পৌত্রী অর্থাৎ নাতি সওয়ারি বহন করার উপযুক্ত হয়েছে, তার যে দাদা অথবা নানা মনে করতো এই দাদা অথবা নানি উটনি যেটা এটা অনেক মর্যাদাবান, তারে আর জবে করা যায় যেত না, তাকে ছেড়ে দিতে হইব। যার নিজের ছেলের থেকে অথবা মেয়ের থেকে একটা জন্ম হয়েছে, তার পিঠের উপর মানুষ চড়ার উপযুক্ত হয়েছে, তাহলে ওই দাদিকে তারা ছেড়ে দিত। বলেন এই সমস্ত ফালতু বিধান আল্লাহ তাআলা দেয়। এগুলো দিয়ে এরা মনে করতো যে এগুলো দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো। আল্লাহ তো বলেন মা জাআলাল্লাহু, যে মদ তো হারাম, জুয়া তো হারাম, এগুলো তো হারাম, সাথে সাথে এগুলো বলতেছে এগুলো তোমরা করো না। এই বাহিরা ছেড়ে দিও না, সাহেবা ছেড়ে দিও না, ওয়াসিলা ছেড়ে দিও না, হাম ছেড়ে দিও না, এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিছি। তোমরা এগুলো পিঠে চড়বা, এগুলো দুধ তোমরা পান করবা, এগুলো তোমরা ভোগ করবা। এই হালাল জিনিস তোমরা হারাম করো কেন? এগুলো আল্লাহ করে নেই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, এগুলো আল্লাহর উপর মিথ্যা চাপায়া দেয়। ওরা কি বলে যে এই কাজগুলো করলে আল্লাহ খুব খুশি হবে। দয়াল বাবা কলা খাইবার লোক যেগুলো আছে না বিভিন্ন জায়গায়, ওই যে লাল সালাটের উপরে বসে রয়েছে, ওদেরকে তো এটাই বোঝানো হয় যে এগুলো করো, আমাদেরকে ঠিকঠাক মতো হাদিয়া তোফা দাও, এরকম বড় টাকের খিচুড়ি পাক করো, সবগুলা খাও, মাথার চুলের মধ্যে জোয়াট লাগাও, গাঁজা টানো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি থাকবো। আর তাদের ডাকে হাজার হাজার মানুষ সাড়া দেয় কি দেয় না? একজন দুইজন না, হাজার হাজার মানুষ সাড়া দেয়। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, এগুলো আল্লাহর উপর মিথ্যা আরোপ করা, এগুলো মূর্খদের কাজ, আল্লাহর উপর মিথ্যা চাপায় দেওয়া। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশের আকল বলতে কিছু নেই। আকল বলতে আকসারুহুম লা ইয়াকিলুন, আকল নাই। স্পষ্ট সহজ বাংলা ভাষার মতো তর্জমা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে সমস্ত বিষয় আল্লাহ হারাম করছেন এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন, যেগুলো আল্লাহ হালাল করছেন সানন্দ চিত্তে এর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।